ঈদের আর মাত্র বাকি 14 দিন। চাঁদপুরের গরুর চাহিদা ৭৬,০০০, প্রস্তুত ৬২,০০০ গবাদি পশু। নূর মোহাম্মদ পাটোয়ারির তথ্যচিত্রের সাথে আছে আমি জান্নাতুল আফসানা। আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৬২,০৯৮টি গবাদি পশু। তবে জেলার প্রাণী সম্পদ দপ্তরের হিসাবে পশুর চাহিদা রয়েছে ৭৬,৩৫৪টি। এই হিসাবে দাপ্তরিকভাবে পশুর ঘাটতি রয়েছে ১৪,২৫৬টি। যদিও জেলা প্রাণী সম্পদ দপ্তর মনে করছে আশেপাশের জেলার পশু হাটগুলো সক্রিয় হলে এই ঘাটতি বাস্তবে প্রভাব ফেলবে না। সম্প্রতি সদস্য আশেপাশের উপজেলার খামারি ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে জেলায় তালিকাভুক্ত খামারি রয়েছেন ৩,৭৭০ জন। খামারগুলোতে গরু উৎপাদন হয়েছে ৪২,৪৯৭টি, ছাগল, ভেড়া ও অন্যান্য পশু উৎপাদন হয়েছে ১৯,৬০১টি। সব মিলিয়ে উৎপাদন হয়েছে ৬২,০৯৮টি। কোরবানির জন্য গবাদি পশু প্রয়োজন ৭৬,৩৫৪টি। হিসেব মতে গবাদি পশুর সংকট রয়েছে ১৪,২৫৬টি। চলতি বছর জেলায় ষাঁড় গরু উৎপাদন হয়েছে ২৪,২৪৭টি, বলদ ৭,৭৮১টি, গাভী ১০,৪৬৯টি। সর্বমোট গরু উৎপাদন হয়েছে ৪২,৪৯৭টি, মহিষ ২১৭টি, ছাগল ১৮,৪৫৮টি, ভেড়া ৮৩০টি ও অন্যান্য পশু ৯৬টি। ৫ নং সদর ইউনিয়নের খামারি খোরশেদ আলম বলেন, গত ৭ বছর আমাদের খামারে দুগ্ধ উৎপাদনের পাশাপাশি কোরবানির জন্য পশুপালন করা হয়। এবছর আমাদের শতাধিক ষাঁড় বিক্রির জন্য প্রস্তুত। আশা করি দাম ভালো পেলে লোকসান কাটিয়ে উঠতে পারবো, কারণ পশু খাদ্যের দাম বেড়েছে। একই এলাকার খামারি মোহাম্মদ মোশাররফ বলেন, অন্য জেলা থেকে পশু আসলেও স্থানীয়ভাবে পালিত কোরবানির পশুর চাহিদাই বেশি। আমাদের খামারে নিজেদের উৎপাদিত ঘাস ও দানাদার খাদ্যে ষাঁড়গুলো কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। তবে আমাদের সমস্যা হচ্ছে শ্রমিকের দৈনিক হাজিরা ও খাদ্যের দাম বেশি। বিক্রি মূল্যের উপর নির্ভর করবে আমাদের লাভ লোকসান। ১.৫ লাখ থেকে শুরু করে ৫ লাখ টাকা মূল্যে ষাঁড় আছে খামারে। ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের মনির হোসেন গাজী বলেন, এলাকায় একাধিক খামারি রয়েছেন। তারা স্থানীয়ভাবে উৎপাদিত খাবারে এই ষাঁড়গুলো প্রস্তুত করেছেন। তারা যদি ষাঁড়গুলো ভালো দাম পান তাহলে টিকে থাকতে পারবে। লোকসানে পড়লে খামারের সংখ্যা কমে যাবে এবং বিনিয়োগে আগ্রহ হারাবে। ওই এলাকার বীর এগ্রো ফার্মে হাজীগঞ্জ থেকে কোরবানির জন্য ষাঁড় দেখতে এসেছেন ক্রেতা গিয়াসউদ্দিন মিলন। তিনি বলেন, এই খামারের ষাঁড়গুলো দেখে পছন্দ হয়েছে, তবে দরদামে ঠিক থাকলে কেনা যাবে। শাহরাস্তি উপজেলার খামারি মোশাররফ হোসেন বলেন, গবাদি পশুর খাদ্যের দাম বৃদ্ধি, খড়ের অপর্যাপ্ততা ও শ্রমিক সংকটের কারণে অনেকের ইচ্ছে থাকলেও গবাদি পশু পালনে আগ্রহ হারাচ্ছেন। খামারি গড়ে তুলতে সরকারি প্রণোদনা প্রয়োজন। চাঁদপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জ্যোতির্ময় ভৌমিক বলেন, এবছর আমরা কোরবানির প্রস্তুতির জন্য সার্বিক তত্ত্বাবধান করেছি। যথাসাধ্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, আর এই পশুগুলো প্রাকৃতিক খাবারে বেড়ে উঠেছে। তিনি বলেন, জেলায় ২ শতাধিক কোরবানির পশুর হাট বসবে। চাহিদার আলোকে কোনো ধরনের পশুই সংকটে পড়বে না, কারণ কোরবানির হাটে অন্য জেলার পশু এলে চাহিদা মিটে যায়। সংকট কেবল কাগজে কলমে। চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন, কোরবানির পশুর হাটগুলোতে আর্থিক লেনদেন ও ক্রেতাদের নিরাপত্তায় পুলিশ বাহিনী দিয়ে দায়িত্ব পালন করবে। এছাড়া পুলিশের টহল সদস্যরাও কাজ করবে।